আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের কাগজপত্র আছে, হ্যাঁ, আপনাদেরকে রাজস্ব নিবে, তাহলে আপনাদেরকে কেন নিচ্ছে না? সেখান থেকে বলতে হবে যে এই যে জুলাই ঐক্যের একটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত আমলাদের একটা তালিকা আসছে, সেখানে আমাদের বর্তমান হচ্ছে যে সচিব মহোদয়, সাবেক সচিব মহোদয় এবং আমাদের সাবেক ডিডি মহোদয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, উনাদের নাম কিন্তু আছে। আর এই যে এই প্রকল্প কিন্তু সেম নামে আমাদেরকে বাদ দিয়ে শুধু হচ্ছে যে তৃণমূল তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প তৃতীয় পর্যায় নামে আরেকটা প্রকল্প করতেছে। তাহলে এই যে আমাদের মতো দক্ষ জনবল বাদ দিয়েছে, ওরা আরেকটা সেম নামে সেম প্রকল্প করতেছে, তখন টাকা কোথায় পাচ্ছে বুঝেন না? তাহলে নতুন নিয়োগ করবে, এখানে আমাদের মন্ত্রণালয়ের যারা আছে আমলারা, তারা এটাতে হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত, তারা এখানে হচ্ছে যে আমি সরাসরি বলতে চাই, আমাদের পিডি, আমাদের ডিপিডি, আমাদেরকে আওয়ামী লীগের দোষর বলে আজকে বাদ দেওয়া হচ্ছে। আমাদের ডিপিডি, আমাদের ডিপিডি কিভাবে হচ্ছে যে 6 বছর ধরে হচ্ছে যে একটা প্রকল্পে থাকে, উনি গোপালগঞ্জের না, এটা দেখতে পারে না সবাই? তাহলে হচ্ছে যে আমাদেরকে কিভাবে আওয়ামী লীগ ট্যাগ লাগায়? এই যে যাদের জুলাই ঐক্য মঞ্চ থেকে যাদের দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে বলা হয়েছে, আমাদের সেখানে মন্ত্রণালয়ে হচ্ছে যে 2 জন সচিব আছে, সচিবের নাম আছে বর্তমানে যে সচিব উনি, এবং সাবেক যে সচিব উনি, এবং সাবেক ডিজি, তাহলে উনাদেরকে ধরতেছে না কেন? কারণ ওনারা হচ্ছে যে এই প্রকল্প বাদ দিয়ে, আমাদেরকে বাদ দিয়ে নতুন প্রকল্প আনবে, এরপরে হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে আনবে, সেখানে একটা বড় নিয়োগ বাণিজ্য করবে। নয়তোবা সিম্পল হিসাব যে এই মেয়েগুলি এত বছর কাজ করছে, সেম তো আরেকটা প্রকল্প আনতেছে নারীর ক্ষমতায়নে, এই মেয়েগুলিকে আমরা সেই প্রকল্পে নিয়ে যাই। তাহলে তো আর হচ্ছে যে এখানে নতুন করে আবার ট্রেনিং দিতে হচ্ছে না, নতুন করে আবার হচ্ছে যে কাজ শিখাইতে হচ্ছে না মেয়েগুলিকে। একটা সেটআপ তো রেডি আছে, নতুন আমি সেটআপ কেন করবো এই মেয়েগুলিকে বাদ দিয়ে? নিশ্চয়ই এখানে হচ্ছে যে দুর্নীতি আছে। আমি এজন্য হচ্ছে যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি। উনারা যেহেতু এই সংস্কারের জন্যই হচ্ছে যে বসেছে, উনারা সংস্কারের জন্য এই নতুন একটা বাংলাদেশ জুলাইয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এখানে হচ্ছে যে সংস্কারটা করুক। উনারা আমাদের সাথে, আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে যে আমাদের সাথে কথা বলে আমাদের পয়েন্টগুলি নোট করুক, আমরা কি ভুল, আমরা কি মিথ্যা বলতেছি নাকি হচ্ছে যে সত্য বলতেছি। আমাদের এইটুকুই হচ্ছে যে চাওয়া। এবং আমাদের সাথে সাথে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এজন্য ঈদ বলেন, কারণ রাস্তায় তো এই 30শে জুনের পরে আমাদের বসতেই হচ্ছে, আমাদের তো 30শে জুনের পর চাকরি থাকছে না, তাহলে আমরা তো সেই রাস্তায় থাকবো। তো আমাদের হচ্ছে দাবি না মানলে আমরা লাগাতার ঈদ বলেন, এই যে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির মধ্যে আমরা বসে আছি, কোনো রকম জড়সড় হয়ে এতগুলি মেয়ে বসে আছি, বৃষ্টি বলেন হচ্ছে যে জ্বর বলেন, যত কিছু আমাদের দাবি না মানলে আমরা রাস্তায় বসে থাকবো। এটা তো অবশ্যই রিস্ক। এই যে প্রেস ক্লাবের সামনে আমরা এখানে রাতের বেলা বসে আছি, এখন হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন, ওনারা হচ্ছে যে যথেষ্ট হচ্ছে যে থাকে, এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এবং এটা একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীরা যেহেতু প্রেস ক্লাবের সামনে, এখানে সবসময় আমরা জানি পুলিশ আছে, তো এটা একটু হচ্ছে যে আমাদের জন্য ইয়া লাগে না। কিন্তু তারপরেও আমরা মেয়ে মানুষ, আমাদের ফ্যামিলি আমাদের জন্য হচ্ছে যে টেনশন করে, আমাদের ফ্যামিলি সবাই, আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের জন্য টেনশন করে। প্রত্যেকটা মেয়ে এখানে অনেক দূর দূরান্ত থেকে, রংপুর থেকে, এরপরে হচ্ছে যে দিনাজপুর থেকে, সেই বরিশাল থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, সবাই একটা হচ্ছে যে আতঙ্কে থাকে যে কখন কি হবে। কিন্তু আমাদের সরকার, হ্যাঁ, সরকারের কি আতঙ্কটা নাই যে এখানে যদি একটা মেয়ের কিছু হয়, এ দায়িত্ব কে নেবে, এ দায়ভার কে নেবে? এটা কি সরকারের কোনো মাথা ব্যথা নাই?